এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যতক্ষণ পর্যন্ত আযান না দিবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে কেউ অন্ধকার দূর হতে হবে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কি কারণে হয়েছে জানেন? কারণ হলো তার ঈমান, তার নবীর প্রেম, তার ইবাদত, সব কিছু মহান রব্বুল আলামিন এত সুন্দরভাবে গ্রহণ করেছে যে আল্লাহ রব্বুল আলামিন তাকে খাঁটি গোলাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহু। কোরআন শরীফের ভিতরে বলেছেন সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর খুশি, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর কি খুশি। যদি খুশি হয়ে নাই হতেন তাহলে আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত থাকাকালীন অবস্থায় 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যাদেরকে আশারায়ে মুবাশশিরা বলা হয় 10 জন। কতজন? 10 জন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে রাসূল, এই পৃথিবীতে আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত ইবাদত করবে, চাই আপনার ভালোবাসার সাথে থাকবে, এই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনটা সে একটি কঠিন ইতিহাস হয়ে গেল। কি কারণে? কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার নবী, শ্রেষ্ঠ নবী এবং রাসূল, এই কথাটা বিশ্বাস করার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচারের ইস্তিগফার জানিয়ে দিয়েছিল নাফরমান বেঈমানরা। কিরকম? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে একটু সমস্যা ছিল, তিনি তোতলাইয়া কথা বলতেন। এবারে তোতলাইয়া কথা বলতেন, তার কারণ আছে। তিনি যখন বেদিনের যখন গোলামি করতেন তখন তার মুখে কিন্তু কথা বাজতো না, তোতলাইয়া কথা বলতো না। তোতলাইয়া কথা বলার কারণ হলো কালেমার দাওয়াত যখনই গ্রহণ করেছে, তার যে মালিক বেদী, সেই ইহুদি কালেমার দাওয়াত গ্রহণ করার কারণে তার মুখের ভিতরে আগুনের আঙ্গার তার মুখের ভিতরে দিয়ে চেপে আসছে। নাউযুবিল্লাহ। যখন চেপে রাখছিল, বেলালকে বলেছিল, হে বেলাল, তুমি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে তুমি ছেড়ে দাও, কালেমার দাওয়াত ছেড়ে দাও, আর ওই এক আল্লাহর উপর বিশ্বাস তুমি উঠিয়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আল্লাহর প্রতি যে বিশ্বাস আর রাসূলের প্রতি যে ভালোবাসা ছিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমাকে যদি মারতে মারতে আমার শরীর থেকে যদি আমার গোশত কেটে কেটে টুকরা টুকরা করে ফেলো, তারপরেও আমার মুখ থেকে ওই এক আল্লাহর কালেমার দাওয়াত, বিশ্ব নবীর প্রেম আমার অন্তর থেকে এক বিন্দু পরিমাণে বিতাড়িত হবে না। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল। কি করা হলো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের সাথে একটি রশি বাঁধা হলো, পাগলা ঘোড়ার পায়ের সাথে একটি রশি বাঁধা হলো। এই পাগলা ঘোড়াকে খেপিয়ে দিল উত্তপ্ত বালুর উপরে, পাথরের উপর দিয়ে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই পাগলা ঘোড়া খেপিয়ে দিয়ে টানতে টানতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের চামড়া সহ গোশত খসে গেল। শুধুমাত্র একটা কারণে, তিনি একটা দাওয়াত গ্রহণ করেছিলেন, সেটি হলো লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি যখন প্রত্যক্ষ গ্রহণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথা আবার মনে প্রাণে বিশ্বাস করার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার অনেক বেড়ে গেল। এই অবস্থায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছে পেলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিকিৎসা করে ভালো হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই মসজিদে নববী মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল, ভাই বেলাল, তোমার অন্তরের ভিতরে নবী প্রেম কিরকম আছে? তোমার অন্তরের ভিতরে নবী প্রেম কিরকম তুমি লালন করো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই, নবীর প্রতি প্রেম আর ভালোবাসার কারণে আজকে আমার মুখের ভিতরে বেদিনেরা আগুনের লেলিহান সেটা আমার মুখের ভিতরে ঢুকে মুখ চেপে ধরছিল, মুখ পেতে ফেলছিল। সেই মুখ পেতে ফেলার কারণে আমার জিহ্বাটা ফুলে গেছে, আমি কথা বলতে পারি না, স্পষ্ট কথার আওয়াজ আসে না। তাহলে তুমি বুঝে নাও আমার নবীর প্রেম কেমন ছিল। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদের যুদ্ধে যাবেন। আমি এই ঘটনাটা আপনাদেরকে আগেও বলেছিলাম। একজন মহিলা এই খবরটি জানতে পেল, কারণ ওই মহিলা ছিল বিধবা, তার স্বামী ছিল না, তার স্বামীও ছিল একজন সাহাবী। তার স্বামী তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধে, বদরের প্রান্তরে নিজের জীবনটাকে তাজা রক্ত দিয়ে শাহাদাতের তামান্না পেয়ালা পান করে আল্লাহর দ্বীনকে বিজয় করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন তিনি মারা যান, শাহাদাত বরণ করে, তার স্ত্রীর গর্ভের ভিতরে 7 মাসের একটি বড় শিশু সন্তান রেখে গিয়েছিল। এই শিশু সন্তানটি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ওই বাচ্চাটার বয়স যখন দুনিয়ার হায়াতের ভিতরে 7 মাস হলো, তখনই একটা আওয়াজ আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, উহুদের প্রান্তরে যাবেন। এমন খবর শুনে ওই মহিলা হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে, হুজরাখানায় এসে 2 চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, কাঁদতেছে নরম প্রাণে বিশ্বাস নিয়ে। আল্লাহ রাসূলের কর্ম হয়ে ওই মহিলার কান্নার আওয়াজ চলে এলো। ওই মহিলার কান্নার আওয়াজ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে আলী, আমরা তো এখন যুদ্ধের ময়দানে যাব, এমন সময় যদি মহিলাদের কান্নার আওয়াজ আসে, তাহলে পৃথিবীর যত বেদিন আছে, যত কাফের মুশরিক আছে, তারা তো আমাদেরকে বিধু ভাববে, মনে করবে সাহাবীদের স্ত্রীরা ভয় পেয়ে গেছে, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে যাবে, এজন্য ভয় তারা কাঁদতেছে। এই মহিলাটাকে একটু বোঝাও যেন সে না কাঁদে। আল্লাহ রাসূলের জামাতা হযরত আলী এই মহিলাকে জিজ্ঞাসা করলো, হে মহিলা, তুমি কেন কাঁদতেছো, কারণ কি? এই মহিলা বলতেছে, আমি আজকে জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে উহুদের ময়দানে যুদ্ধে যাবেন, সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যুদ্ধে যাবেন। এখন আমার আল্লাহ রাসূলের সাথে যাওয়ার মতো কেউ নাই। আমার স্বামী ছিল বদরের প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করে, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমি একজন শহীদের স্ত্রী।
এই হিসাবে আমি আল্লাহ রাসূলের কাছে আসছি। এজন্য আমার 7 মাসের একটি শিশু সন্তান আছে, এই শিশু সন্তানটাকে উহুদের যুদ্ধে আল্লাহ রাসূলের সাথে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে এই কথাটা গেল। আল্লাহ রাসূল বলে, হায় হায়, 7 মাসের শিশু নিয়ে আমি যদি উহুদের যুদ্ধে যাই, এই 7 মাসের শিশু উহুদের যুদ্ধে গিয়ে কি করবে? সে কোনো যুদ্ধ করতে পারবে? হাত ধরতে পারবে? তাকে লালন পালন করার জন্য তো আরো একটা দরকার। কারণ বয়স কত? 7 মাস। বয়স কত? 7 মাস। দেখেন, নবীর প্রেম, নবীর ভালোবাসা, একই বলে ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন, আর কাফের মুশরিকেরা আল্লাহ রাসূলের দিকে ঢাল ছুড়ে দিবেন, তীর ছুড়ে মারবেন, আর আল্লাহ রাসূল শহীদ হয়ে যাবেন। এটা একজন মুমিনের হৃদয় মানতে পারে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য বাধ্য হয়ে 7 মাসের একটি শিশুকে আল্লাহ রাসূলের সাথে দিয়ে দেওয়ার জন্য মহিলাটা চলে আসছে। আল্লাহ রাসূল যখন বললেন, হে আমি বলে দাও, এই 7 মাসের শিশু সন্তানকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে পারবো না, এই মহিলাটাকে বাড়ি ফিরে যেতে বলো। যখন এই কথা কিনাই করে ফিরিয়ে দেওয়া হলো, সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে মহিলাটা সন্তান নিয়ে আপনার কাছে আসছে, এই মহিলাটার উদ্দেশ্য হলো, হে নবী, আপনাকে এই মহিলাটা যেন ওই কাফের মুশরিকদের হাত থেকে বাঁচায়। আর ওই কাফের মুশরিকরা নির্মম হয়ে যদি আপনার দিকে তীর ছুড়ে দেয়, এই ছোট বাচ্চাটা যখন আপনি খাড়া করে ধরে রাখবেন হাতের উপরে, ওদের অন্তরের ভিতরে মায়া হতে পারে যে এতটুকু শিশু বাচ্চাটাকে আমরা কেমনে মারব, এই চিন্তা করে ওই মহিলাটা বলতেছে, যখন এই চিন্তাটা কাফের মুশরিকরা করবে, তখন আল্লাহ রাসূল বেঁচে যাবেন কাফের মুশরিকের আঘাত থেকে। আর যদি নিয়ম মানে তীর মেরে ফেলে, আমার সন্তানটা যদি শহীদ হয়ে যায়, তাহলে আমি প্রথম ছিলাম শহীদের স্ত্রী, আর এখন হয়ে যাব আমি শহীদের মা। সুবহানাল্লাহ। নবীর প্রেম ভালোবাসা কাকে বলে? ঈমান কত মজবুত হলে এমন কথা বলতে পারে? আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, হে রাসূল, এই মহিলাটা জান্নাতে যাওয়ার জন্য তার ঈমানের পরীক্ষা এত বড়, এক তো সে স্বামীহারা বিধবা, আবার তার সন্তানটাকে আপনার কাছে দেওয়ার জন্য আসছে। এই সন্তানটা রাখবে না, এই মহিলাটা যদি যুদ্ধ না করে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন একে জান্নাতি বানায়া দুনিয়া থেকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেন, হে আয়েশা, দুনিয়াতে যদি জীবিত থাকাকালীন অবস্থায় একজন খাঁটি ইমানদার, একজন খাঁটি আশিক রাসূল যদি দেখতে চাও, আর একজন খাঁটি জান্নাতি মহিলা যদি দেখতে চাও, তাহলে এই মহিলাটাকে তুমি দেখে নাও, এই মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি কারণে? তার ঈমান, তার প্রেম, তার ভালোবাসা। আজকে আমাদের বড্ড অভাব নবীর প্রেমের অভাব। কিসের অভাব? নবীর প্রেমের অভাব, নবীর ভালোবাসার অভাব। যদি তাই না হতো, তাহলে আমাদের দেশে এবং বিদেশে কিছুদিন পর পরই কিছু নাস্তিক বেঈমানেরা, বিধর্মীরা আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে। ঠিক কিনা বলে? এই তো কিছুদিন আগে ভারতের ভিতরে দুর্চরিত্রা মহিলা, নষ্ট যাদের চরিত্র ঠিক নাই, যারা আমার নবীর ব্যাপারে, শুধু তাই নয়, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু
নাউজুবিল্লাহ। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কারণ এই পৃথিবীর ভিতরে যার জন্য এই পৃথিবী সৃষ্টি করা হলো, যার প্রেমে মানুষগুলি জীবন দিয়ে দিতে রাজি আছে, সেই নবীকে অপমান করা হয় আর আমরা মুসলমান ঘরে বসে থাকি। এটাকে নবীর প্রেমে ঈমান বলে? কথা বলেন না কেন? ঈমান বলে না। প্রিয় হাজিরিন, আমি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখা যায় আমরা সকলেই বলি ভারতীয় পত্র বর্জন করলাম। আসলে আপনার ঘরের ভিতরে তো ভারতীয় হিন্দি চ্যানেল আছে, আপনি কবে বর্জন করছেন? কথা বলেন না কেন? আপনি ভারতীয় পত্র বর্জন করলেন, কিন্তু আপনার ঘরের ভিতরে ওই হিন্দুস্তানের হিন্দি চ্যানেল চলে, আপনি ওইটা বর্জন করেন না কেন? যেটার কারণে আপনার স্ত্রী ধ্বংস হচ্ছে, আপনার ফ্যামিলি ধ্বংস হচ্ছে, আপনার ঈমান চলে যাচ্ছে, এমনকি আত্মহত্যা পর্যন্ত করছে। করে কি করে না? প্রিয় হাজিরিন, আপনি পত্র বর্জন করলে কি সব হয়ে গেল? সাবধান, এত সোজা না। এর জন্য আপনি যে একজন ঈমানদার মুসলমান, আমরা তো দাবি করি আমরা ঈমানদার মুসলমান, কিন্তু আসলে ঈমান কতটুকু আছে নবীর অপমানের বেলায় দেখা যায়। যখনই আমরা কথাগুলি বলি তখনই একটা মুসলমান আমাদেরকে বলে উগ্রবাদী, মৌলবাদী। ঠিক কিনা বলে? আসলে আমরা উগ্রবাদী না, মৌলবাদী না, আমরা হলাম খাঁটি আশিকে রাসূল, আমরা নবীর উম্মত, আল্লাহর গোলাম। আমরা একমাত্র আল্লাহর গোলামি করে খাঁটি নবীর উম্মত হয়ে আমরা কবরে যাইতে চাই। ঠিক কিনা বলে? কাজী আমাদেরকে খালি বাহাবা দিয়ে, মৌলবাদীর তকমা লাগিয়ে আমাদের জবাবকে জব্দ করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু আমালিন বিমা আমালুহু, তোমার আমলের পরীক্ষা তখনই হবে যখন তোমার ঈমানের পরীক্ষা হবে। কি হবে? ঈমানের পরীক্ষা যখন হবে, আমলনামা যখন ওজন দেওয়া হবে, আপনার আমলনামা আপনি গুনাহ করলেন আবার নেকি অর্জন করলেন, গুনাহ করলেন নেকি অর্জন করলেন, কিন্তু আপনার আমলনামায় তওবা নাই, আপনার একটা নেকিও আপনার কবুল হয় না। যতই ইবাদত করেন, দুনিয়ায় কাজ করে যাওয়া সহজ, কিন্তু আখিরাতে পার পাওয়া বড় কঠিন, বড় কঠিন। আপনি এখন সহজ দেখতেছেন, আমি পাঁচ নামাজ পড়ি, আমার গাড়ি আছে ঠিক, আমার পাঞ্জাবি ঠিক আছে, আমার ইবাদত ঠিক আছে, কিন্তু কবরে গেলে আপনি যখন হিসাবের খাতা যখন আপনার কাম দেওয়া হবে, তখনই আপনি বেঁচে যাবেন। আফসোস করবেন যখন হাদিস শরীফে আছে, বলবেন হায় হায় লা আদরি, আমি কিছু জানি না। আল্লাহর কাছে বলবে, তখন আল্লাহ বলবেন আপনি সুত্তাহতা ফিরাশান নার, একে লাথি মেরে জাহান্নামে ফেলে দাও। নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তখন আপনি কোথায় পালাবেন? পালানোর কোনো জায়গা নাই। অতএব একটা কথা স্মরণ রাখবেন, আজকের আলোচনার বিষয়টি হলো নবীর প্রতি ভালোবাসার হলো ঈমান। নবীর প্রতি ভালোবাসা কি? ঈমান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে তোমরা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ইত্তেবা করো রাসূলের। কার ইত্তেবা করবে? রাসূলের। এখন আপনি ইত্তেবা করতে গিয়ে যদি দেখেন কোন বেঈমান, কোন মুশরিক, কোন নাস্তিক, মুরতাদ আল্লাহ রাসূলের ইজ্জতের উপর আঘাত করে, অথবা আল্লাহ রাসূলের চরিত্রের উপর আঘাত করে, তাহলে আপনি কি ইত্তেবা করবেন বসে বসে, না মুখে আওয়াজ করবেন? বলেন না কেন? ইত্তেবা করবেন বসে বসে, ঘরে বসে? ঘরে বসে ইত্তেবা করা, এটার নাম ইত্তেবা না, এটার নাম হলো গোস্তাকে রাসূল। কি বলা হয়? গোস্তাকে রাসূল। গোস্তাকে রাসূল কাকে বলে জানেন? আল্লাহ রাসূলকে অবদান করতে করো, আমার কি আসে যায়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলকে অপমান করছে, আমার কি আসে যায়? এটার নাম ঈমানদারি না, এটার নাম হলো গোস্তাকে রাসূল। কারণ আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ রাসূলের ভালোবাসা, এই দুইটি সমন্বয় যার ভিতরে আল্লাহর গোলামি হবে, আল্লাহ বলেন এই বান্দা সফল কাম হবে, আল্লাহ বান্দা হবে, আশিকে রাসূল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আমি আল্লাহ রাসূলের সুপারিশ নসিব করে দেব। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে
খাঁটি গোলাম হয়ে যাইতে চাই কি চাই না? চাই। জোরে বলেন, চাই কি চাই না? চাই। আমাদের নবী, আমাদের ভিতরে নবীর প্রেম চাই কি চাই না? চাই। আমাদের ভিতরে নবীর প্রেম আছে, হাত দেখেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর নামাজ। এই যে নারে রিসালাত, নারে তাকবীরের স্লোগান দিলেন, আল্লাহ দেখছে কি দেখে নাই? দেখছে। এই স্লোগান অনুযায়ী আপনারা বাইরে কাজ করবেন তো? করব। মসজিদে সীমাবদ্ধ রাখবেন না। কাজেই সাবধান। নবীর প্রেম, নবীর ভালোবাসা যখনই যেখানে আঘাত হবে সেখানে আমরা প্রতিরোধ করবো, ঠিক কিনা বলেন? ঠিক। যেখানে নবীর উপর আঘাত আসবে সেখানে আমরা প্রতিবাদ করবো। তাতে যে দেশ হোক না কেন, আমাদের প্রতিবেশী দেশ হোক, যে দেশ হোক না কেন, চাই সে মুসলমানের বাচ্চা হবে, তার কল্যাণ ফেলে দেবো, ঠিক কিনা বলেন? ঠিক। অতএব সাবধান। এটা আমার নবীর প্রেম, আমার নবীর উপর অগাধ বিশ্বাস, ভালোবাসা। কারণ যেই নবী না হলে পাঁচ ওয়াক্ত নামাজ পেতাম না, যেই নবী না হলে ওই মক্কা মদিনায় গিয়ে হজ করতে পারতাম না, সেই নবীকে অপমান করে দেওয়ার বুকের সাহস তো কম না। হাজিরিন, আমরা এখান থেকে দাবি জানাবো সরকারের কাছে, যাতে করে আমাদের বাংলাদেশ থেকেও এর প্রতিবাদ জানানো হোক। কি একমত কিনা আপনারা? একমত। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান মজবুত করে, মুক্ত করে আল্লাহ তাআলা সেই অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।